মাধ্যমিক ২০২৬-এর যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের ফেল করার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এবং কেন এটা বলছি সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। আজকে যেই দিন আমি ভিডিও বানাচ্ছি তার পরের দিনেই তোমাদের রয়েছে বাংলা পরীক্ষা মাধ্যমিক ২০২৬-এর। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। আমরা সকলেই জানি পরীক্ষার্থীরা নিজস্ব প্রথম বোর্ড এক্সামের সময় নার্ভাস থাকে, চিন্তিত থাকে, ভয়ে থাকে যে কি হতে পারে কি না। এরই মাঝে একটা প্রশ্ন আসে, আদেও কি আমি পাশ করব কিনা। মানে এতদিন পর্যন্ত স্কুলের যাবতীয় এক্সামগুলো ছিল সেগুলো তো অফকোর্স ইজি ছিল এবং সেখানে পাস ফেল নিয়ে খুব একটা কিন্তু আমাদের চিন্তা থাকেনি। এবার যারা ভালো স্টুডেন্ট তারাও আমাকে মানে রীতিমতো জিজ্ঞেস করছে যদি বাই চান্স ফেল হয়ে যায় তখন কি হবে। হ্যাঁ, বাড়ির লোকের সাথে কিভাবে কি মানে বলবো এই বিষয়গুলো। মানে তারা এই চাপা কথাগুলো কারো সাথে শেয়ার পর্যন্ত করতে পারে না, এই ভয়গুলোর কথা। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাইবো যে মাধ্যমিক ২০২৬-এ ফার্স্ট অফ অল ফেল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার কেন প্রয়োজন নেই সেটা অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি। আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারো বা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। বাট একটু ছোট্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল কেজিং শিটের বিষয়টা প্রয়োগ করা হবে। ওকে? মানে এখানে কি হয়ে থাকে, আগে যেখানে টিচাররা গড় নাম্বার দিয়ে দিতেন সেই জায়গাতে আর গড় নাম্বার দেওয়া যাবে না। হুম, ধরে নাও একটা ৫ নাম্বারের কোয়েশ্চেন আছে, সেখানে 2+3 রয়েছে। তো আগে কি হতো, মোটামুটি অ্যান্সার দেখে ৩ দিয়ে দেওয়া হলো, বা ২ দিয়ে দেওয়া হলো গড় টোটাল। কিন্তু এখন বোর্ডকে বোঝাতে হবে যে ২ নম্বর কোয়েশ্চেনটার জন্য কত মার্কস দেওয়া হয়েছে এবং ৩ নম্বর কোয়েশ্চেনের জন্য কত মার্কস দেওয়া হয়েছে। তো ওভারঅল দেখা গেলো যেখানে ২ পেতে আগে সেখানে হয়তো ৩ পাওয়া গেল। তো এইভাবে ওভারঅল একটু একটু করে বাড়িয়ে দিলে কিন্তু তোমরা পাসিং মার্কস ইজিলি পেয়ে যাবে। কার্যত যারা ভয় করছো, শুধু বাংলা পরীক্ষাটার জন্য না, অনেকে ম্যাথের জন্য ভয় করছে, অনেকে ফিজিক্যাল সায়েন্সের জন্য ভয় করছে, আরও বিভিন্ন সাবজেক্ট হতে পারে। তো সেই সকল সাবজেক্টগুলোতে কি আমি মানে বাই চান্স যদি ফেল হয়ে যাই তখন কি হবে না হবে। দেখো এতটাও তোমরা খারাপ প্রিপারেশন নাওনি যে তোমরা একেবারে ফেল হয়ে যাবে। ওকে, এখনো সময় রয়েছে, আমি বলবো এখনো সময় রয়েছে। এখন প্রশ্ন হবে যে দাদা কাল থেকেই তো মাধ্যমিক শুরু, কোথায় আর সময় রয়েছে? পাস করার জন্য সাফিসিয়েন্ট সময় তোমাদের কাছে থাকছে। ওকে, একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর যে তোমাদের যে গ্যাপ থাকছে পরের পরীক্ষার জন্য, তো সেই পরের সাবজেক্টের প্রিপারেশনের জন্য তোমাদের কাছে সাফিসিয়েন্ট টাইম থাকছে পাসিং মার্কস গ্যাদার করার জন্য। পাস করার জন্য কি লাগবে? আমি কোনো সাজেশন বলছি না, কিছু বলছি না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলোকে সলভ করো, তাহলেই পাস হয়ে যাবে। ওকে, তো পাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট অফ অল নিজস্ব যেগুলো লিখে আসবে, যেগুলো মাত্র 25 নাম্বার তোমরা লিখে আসো না, 25টা নাম্বার তো লিখে আসতে পারবে, তাহলেই তোমরা সিম্পল পাস। যাদের পাস করা নিয়ে চিন্তা তাদের জন্য বলছি এই ভিডিওতে। ওকে, এবার যারা বেশি নাম্বার পাবে তাদের জন্য তো বলছিই না। বাট হ্যাঁ, অফকোর্স পিওয়াইকিউ করে যেও, পিওয়াইকিউ থেকে অনেক কমন পাবে। ওকে, তো ঠিক আছে, এইভাবে তো ১ নম্বর নিজস্ব প্রিপারেশনে তোমরা 25 নম্বর তো লিখে আসবেই আসবে। এবং তা বাদেও গ্রেস নম্বর দেওয়ার ব্যবস্থা থাকে মাধ্যমিকে। মানে এত সহজে ফেল করানো হয় না, ঠিক আছে? যারা একদম কিছু পারে না তারা হয় ফেল। তো ফেলের যারা চিন্তা করছো তাদের চিন্তার কোনো কারণ নেই। হোপফুলি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কালকে তোমাদের বাংলা পরীক্ষা থেকে তোমাদের মাধ্যমিক শুরু, জীবনের প্রথম বড় পরীক্ষা। বেস্ট অফ লাক সবাইকে। হোপফুলি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এবং হ্যাঁ, পিওয়াইকিউ যদি ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করে নিতে পারো। আর হোপফুলি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই। মাধ্যমিকের ৭০% প্লাস নম্বর চাই, কিন্তু এখনো জানেন না প্রশ্ন আসে আসলে কোথা থেকে? গাইড বদলাচ্ছেন, সাজেশন দেখছেন, তবুও পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলে অচেনা লাগে কেন? কারণ একটা জিনিস আপনি এখনো ঠিকভাবে করেননি, আগের বছরের প্রশ্নপত্র। মানে মাধ্যমিক পিওয়াইকিউ। টপাররা আগে কি করে জানেন? তারা প্রথমে দেখে ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত কোন প্রশ্ন বারবার ঘুরে এসেছে। এই জন্যই তৈরি করা হয়েছে ২০১৭ থেকে ২০২৫ মাধ্যমিকের সব প্রশ্নপত্র, আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী, আলাদা আলাদা বছর অনুযায়ী, একদম স্ট্রাকচার্ড আর ডিটেইলড ভাবে। আপনি চাইলে নিতে পারেন নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সাবজেক্টের পিওয়াইকিউ, আর চাইলে একসাথে নিতে পারেন ২০১৭ থেকে ২০২৫ অল ইন ওয়ান কম্বো পিওয়াইকিউ। প্রতি বছর প্রশ্নের প্যাটার্ন এখান থেকেই তৈরি হয়। এই পিওয়াইকিউ গুলো ঠিকভাবে প্র্যাকটিস করলে ৭০% প্লাস নম্বর তোলার জন্য একটা খুব শক্ত বেস তৈরি হবে। পেতে গেলে পদ্ধতিটাও খুব সহজ। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিক্রমস এডুনেট অ্যাপ। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। সাজেশনস ট্যাবে ক্লিক করুন। সেখানে পাবেন বছর অনুযায়ী ফোল্ডার আর আলাদা কম্বো ফোল্ডার। যে বছরের যে সাবজেক্টের প্রশ্নপত্র দরকার এক ক্লিকেই ডাউনলোড করুন। এই বছর পরীক্ষায় প্রশ্ন ধরতে চাইলে এখনই শুরু করুন পিওয়াইকিউ দিয়ে। বিক্রমস এডুনেট, মাধ্যমিক প্রস্তুতির স্মার্ট পথ।